হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আজকে সন্ধ্যার আয়োজনে আপনাদেরকে দেখাচ্ছি ঝটপটে মুসমুসে আলুর পাকোড়া রেসিপি। এটা একদমই অল্প উপকরণে খুবই সহজ একটি রেসিপি। আশা করছি আমার আজকের এই আলুর পাকোড়ার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন সরাসরি চলে যাই রেসিপিতে। আলুর পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের 3টা আলু নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এটা এভাবে পাতলা করে গ্রেট করে নিতে হবে। তবে আপনারা চাইলে এটা বটি বা ছুরি দিয়েও এভাবে পাতলা করে কেটে নিতে পারেন। তবে এটা এভাবে মিহি কুচি করে কাটতে হবে, কোনোভাবে মোটা করে কাটা যাবে না। আর আমি এই আলুগুলোকে নরমাল তাপমাত্রা পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। আলুর পাকোড়াগুলো ক্রিস্পি মুসমুসে করার জন্য আলুগুলো খুবই ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আলুগুলো থেকে খুবই ভালো করে চেপে চেপে পানিটা ফেলে দিতে হবে। আমি আলুগুলো খুব ভালো করে ধুয়ে তারপর চেপে চেপে পানিটা খুব ভালো করে ফেলে দিয়েছি। এখন আমি আলুগুলো একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চালের গুঁড়া। তবে আপনারা এখানে চালের গুঁড়োটার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। এখন দিচ্ছি মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ কুচি, দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন দিচ্ছি 7-8টা কাঁচামরিচ কুচি করে, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া। এখন দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া। এখন দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা। তবে এখানে আপনারা রসুন বাটার পরিবর্তে এখানে রসুনের গুঁড়োটাও দিতে পারবেন। সব শেষে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। এখন আমি সবকিছুর সাথে হাত দিয়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে সবকিছু একটু শক্ত লাগতে পারে, কিন্তু শক্ত মনে হলো কোনো প্রকার পানি মেশানো যাবে না। এটা হাত দিয়ে মেখে নেওয়ার পরে কিছুক্ষণ পর দেখবেন এটা নরম সফট হয়ে গেছে। পানি মিশাতে গেলে আপনাদের পাকোড়াগুলো মুসমুসে ক্রিস্পি হবে না। আমি সব কিছুর সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এই পাকোড়াগুলো বানিয়ে নেব। তবে আমি পাকোড়াগুলো পাতলা করে বানিয়ে নেব। পাতলা করে বানালে পাকোড়াগুলো মুসমুসে ক্রিস্পি হবে। এখন আমি এই আলুর পাকোড়াগুলো তেলের উপরে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন আমি এই তেলের ভিতরে একটা একটা করে পাকোড়াগুলো দিয়ে নিচ্ছি। তবে আমি এই পাকোড়াগুলো 2 ব্যাচে ভেজে নেব, কারণ একবারে এতগুলো পাকোড়া ভাজা যাবে না। আমি পাকোড়াগুলো দিয়ে পাকোড়ার এক পাশ 2-3 মিনিট ভেজে নিয়েছি। 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে এখন আমি অপর সাইড উল্টিয়ে দিচ্ছি। আলুর পাকোড়াগুলো ভাজতে বেশি একটা সময় লাগে না। এই আলুর পাকোড়াগুলো ভাজতে খুবই কম সময় লাগে। তবে এটা ভাজার সময় চুলার আঁচ একেবারে কমিয়ে দেওয়া যাবে না, মিডিয়াম টু হাইতে রেখে তারপরে এই পাকোড়াগুলো ভাজতে হবে। কম আঁচে যদি আপনারা এই পাকোড়াগুলো ভাজতে চান তাহলে এগুলো মুসমুসে ক্রিস্পি হবে না। আমি আলুর পাকোড়াগুলো এপাশ ওপাশ করে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। আমি এটার ঠিক এভাবে কালার করে ভেজে নেব। তবে আপনারা চাইলে এর থেকে একটু বেশি কালার করে ভাজতে পারেন। আমি পাকোড়াগুলোর খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমার এই আলুর পাকোড়াগুলো ভাজতে 4-5 মিনিট লেগেছে, তবে আপনাদের বেশি কম লাগতে পারে। এই আলুর পাকোড়াগুলো খেতে খুবই টেস্টি ও মুসমুসে ক্রিস্পি হয়। এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি আলুর পাকোড়াগুলো কতটা সুন্দর ক্রিস্পি মুসমুসি হয়েছে। বিকালের চায়ের সাথে এমন একটা মুসমুসি ক্রিস্পি পাকোড়া খেতে জাস্ট অসাধারণ লাগে। আশা করছি বন্ধুরা আমার আজকের এই মুসমুসি ক্রিস্পি আলুর পাকোড়াটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে এরকমের আমি সহজ ও সুন্দর মজার রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।